আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর লেকচার 3-তে অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ অর্থাৎ টপিক বীজগাণিতিক গুণ ফিরে এলাম, অর্থাৎ কেডি 4.1। তোমাদের উদ্দেশ্যে বলছি যে সেদিন অঙ্কগুলো আমি করেছিলাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওগুলো পুনরায় রিপিট করবা, তাহলে অবশ্যই আবার বুঝতে পারবা। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবা অবশ্যই কমেন্ট সেকশনে, আবার করানো হবে, ঠিক আছে? তো তার পরবর্তী চলে যাচ্ছি আমি তার পরবর্তী বীজগাণিতিক গুণে। দেখো সবাই প্রত্যেকে দেখো বীজগাণিতিক সংখ্যার গুণ ও ভাগ টপিক হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সংখ্যার গুণ ও ভাগ। তো পরবর্তী প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছিলাম দেখো, 3 নম্বরটা করে 2 এর 3 নম্বরটা করেছিলাম ax প্লাস by ax মাইনাস by এটা a টু the 4 x টু the 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b4 y4। তো পরবর্তীতে চলে যাচ্ছি আমি চার নম্বর অঙ্কতে। দেখো a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, তো এ প্লাস বি মাইনাস সি। তো প্রথম দুটো গুণ করে নিব আগে, প্রথম কাজ হচ্ছে প্রথম দুটো গুণ করে নিই আমি। 4 নম্বরটা স্টার্ট করছি, কলমের কালি নিয়ে নিচ্ছি সব থেকে, গোলাপি কালারটা নিয়ে নিই, বেশি ভালো লাগবে। দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে কি আছে বলতো, এ মাইনাস বি প্লাস সি। প্রথম দুটো গুণ করে নিই আগে। দেখো এখানে প্লাস, এখানে চিহ্ন কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, জানতে পারছি এগুলো। তো এখানে দেখো প্লাস, এখানে প্লাস, প্রথম চিহ্নের কাজটা করি আগে। তাহলে এ ইন্টু এ মানে কত হবে, এ স্কোয়ার। দেখো এ ইন্টু, আবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস কি মাইনাস, এ ইন্টু বি মানে কত, এ বি। আবার দেখো এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে কি হবে, প্লাস এ ইন্টু সি মানে এসি। আবার দেখো প্লাস ইন্টু এ মানে প্লাস প্লাসে কি হবে, প্লাস এ ইন্টু বি মানে কত হয়, প্লাস এ বি। আর বি এর সাথে এখানে বি, কিন্তু আবার প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, বি ইন্টু বি মানে কত, বি স্কোয়ার হবে। এখানে এখানে তারপরে হচ্ছে কি, এখানে প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে এখানে দেখো বি ইন্টু সি মানে কত হয়, বিসি, ঠিক আছে? এখানে দেখো প্লাসে প্লাসে কি হবে, প্লাস, এখানে এ ইন্টু সি মানে কত হবে, এসি। আবার দেখো এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, বি ইন্টু সি মানে কত হবে, বিসি হবে। এখানে প্লাসে প্লাসে কি হবে, প্লাস, এখানে সি ইন্টু সি মানে কত হবে, সি স্কোয়ার হবে। তারপরে দেখো এখানে মাইনাস এবি, এখানে দেখো এই স্কোয়ার কোথাও আছে নাকি, নেই। মাইনাস এবি কোথাও আছে কি, দেখো প্লাস এবি, তার মাইনাস এবি প্লাস এবি কাটবে, কেটে যাচ্ছে। প্লাস এসি কোথাও আছে, প্লাস এসি, প্লাস 2ac হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার কোথাও নেই, নেই, প্লাস বিসি মাইনাস বি, দেখো প্লাস বিসি মাইনাস বিসি কাটবে, কেটে গেল। পড়ে যাচ্ছে কি, এ স্কোয়ার। এখানে দেখো প্লাস এসি মানে কি, প্লাস 2ac হবে। এখানে তারপরে কি মাইনাস বি স্কোয়ার কোথাও আছে, নেই, তাহলে মাইনাস বি স্কোয়ার বসে যাবে। আবার দেখো এখানে মাইনাস বি স্কোয়ার তারপরে কোথাও আছে, এটা এসি তো হয়ে গেছে কাজ, প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস কি সি স্কোয়ার পড়ে আছে। বুঝাতে পারলাম আমি, বুঝতে পারছো সবাই? তারপরে দেখো এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো প্রত্যেকটা টার্ম গুণ হবে। দেখো দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, দেখো গুণ হবে এ প্লাস বি মাইনাস কি সি। এখানে প্লাস চিহ্ন প্রত্যেকে আমি জানি, এখানে দেখো প্লাস লিখে দিলাম। তো প্রথমে কাজ হচ্ছে চিহ্নের কাজটা করি, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কি হবে, তাহলে বুঝতে হয় সবাই, প্লাসে প্লাসে কি হবে, প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস এ স্কোয়ার ইন্টু এ মানে কত হবে, এ কিউব। বুঝতে পারছো? এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার ইন্টু বি মানে কত হবে, এ স্কোয়ার বি। আবার দেখো এ স্কোয়ার ইন্টু সি, তো এখানে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, তাহলে এ স্কোয়ার। আবার দেখো প্লাসে প্লাসে কিন্তু প্লাস, কিন্তু 2ac এখানে এ, তার মানে কি 2
এ স্কোয়ার সি। আবার দেখো প্লাস এ কিন্তু প্লাস 2ac/b মানে কত হবে 2a/b/c। আর দেখো প্লাস এ মাইনাস কি মাইনাস 2ac ইন্টু সি মানে কত মাইনাস 2ac² হবে। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস b² ইন্টু এ মানে কত হবে ab²। এখানে দেখো মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস b² ইন্টু বি মানে কত হবে b কিউব। আবার দেখো মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস কি মাইনাস মাইনাস কি এখানে মাইনাস মাইনাস কি প্লাস, এখানে b² ইন্টু সি মানে কত হবে b² সি। এখানে প্লাস এখানে প্লাস, প্লাস 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 এ ইন্টু c² মানে কত হবে এ c²। আবার দেখো প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো c² ইন্টু বি মানে কত হবে বি c²। এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস c² ইন্টু সি মানে কত হবে সি কিউব। এখানে দেখবো আমি যে এ কিউব কোথাও আছে নাকি, আছে কোথাও দেখো তো নেই, তাহলে এ কিউব বসে যাবে। এই দেখো a² বি কোথাও আছে দেখো তো a² বি কোথাও আছে a² বি কোথাও আছে নেই, তাহলে প্লাস কি a² বি। দেখো মাইনাস a² সি কোথাও আছে, মাইনাস a² সি কোথাও আছে দেখো মাইনাস a² সি প্লাস 2a² সি আর কোথাও আছে দেখো তো a² সি। তো মাইনাস 2 টাকা প্লাস 2 টাকা মাইনাস 1 টাকা, প্লাস 2 টাকা মাইনাস 1 টাকা মানে কত হবে প্লাস 1 টাকা, তো মানে কি প্লাস a² সি। ক্লিয়ার। এখানে প্লাস 2abc কোথাও আছে দেখো তো প্লাস 2abc হবে। এখানে দেখো মাইনাস 2ac², মাইনাস 2ac² কোথাও আছে দেখো তো মাইনাস 2ac² কোথাও আছে দেখো তো প্লাস ac² আছে, কত হবে তাহলে মাইনাস 2ac² প্লাস ac², তাহলে মাইনাস 3 টাকার দিকে আছে মাইনাস 2 টাকা প্লাস 1 টাকা মাইনাস 1 টাকা, তাহলে মাইনাস কি হবে ac²। তারপরে কি মাইনাস ab² আছে, মাইনাস ab² কোথাও আছে দেখো তো নেই, তাহলে মাইনাস ab²। মাইনাস b কিউব, মাইনাস b কিউব। দেখো প্লাস b² সি কোথাও আছে প্লাস b² সি। দেখো প্লাস bc² প্লাস কি আছে bc² মাইনাস সি কিউব, মাইনাস সি কিউব। বুঝতে পারা গেল, এটাই অ্যান্সার। তো প্রত্যেকে অঙ্কগুলো ভালো করে দেখো, বুঝতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে। বুঝতে অসুবিধা হলে ভিডিওগুলো রিপিট করতে হবে, তাহলে অবশ্যই সবাই বুঝতে পারবে। পরবর্তী কোথায় যাচ্ছে নেক্সট পেজে দেখো, দেখো 2p² / q² + 5q² / p²। এখানে 2p² / q² - 5q² / p²। দেখো দুটো সংখ্যা আছে না চারটা, তাহলে কি করবো মেন কাজ হচ্ছে সবাই বুঝতে পারছি আমি যে 2p² / কিন্তু q² প্লাস 5q² / কত আছে p² আছে। এখানে দেখো 2p² / q² মাইনাস 5q² বাই কত হবে p²। তো মেন কথা হচ্ছে যে দুটো সংখ্যার চারটা, তো আমি যদি সূত্র সাহায্যে করি তাহলে এক লাইনে হয়ে যাবে। দেখো a প্লাস বি আর a মাইনাস বি কার সূত্র a², তারপর আমি গুণ করছি। দেখো দেখো 2a আর 2 কত 4 p² ইন্টু p² মানে কি p4, বুঝতে পারছি সূচকে যোগ হয়ে যায়। আর নিচে দেখো q² ইন্টু q² বাই কত নিচে q4। এখানে প্লাস আছে কিন্তু চিহ্ন কি আছে প্লাস, প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। দেখো 2 এর সাথে 5 গুণ করো তাহলে 10। এখানে p² q² মানে কি p², নিচে কি হবে তাহলে দেখো q² ইন্টু p² মানে কত p² প্লাস, দেখো প্লাসে এখানে প্লাস 5 দিয়ে কত আবার 10। দেখো p² q² মানে p², নিচে কি তাহলে দেখো p² q² তাহলে p²। দেখো প্লাস মাইনাসে কি মাইনাস, 5 এ কত হয় 25, q² মানে কত হয় q² কত 4, নিচে বাই কত p² মানে কত p²। এখানে ভালো করে দেখো মাইনাস 10 প্লাস 10 p² কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে টোটালটা কি হবে কেটে যাবে, উত্তর কি হবে তাহলে
4p4 বাই কত হবে q4 মাইনাস কি হবে 25 q4 বাই কত হবে q4। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছ সবাই? বুঝতে পেরেছো? পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আমি। দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বাই জেড স্কোয়ার আছে না, আবার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কি করবো দাদা বলো তো? প্রথম দুটো কোণ করি। তো এখানে স্টার দিয়ে লিখছি, তো আমি কালারটা চেঞ্জ করে নিই, বেশি ভালো লাগবে সবাইকে। দেখো এখানে কি আছে বলো তো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস লাস্ট অঙ্ক এটা ওয়াই স্কোয়ার বাই কত হবে জেড স্কোয়ার, কোন আছে কি ওয়াই স্কোয়ার বাই কত আছে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই কত স্কোয়ার আছে না। কি করবো বলো তো, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করতে হবে, তাহলে কত হবে বলো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই নিচে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে কত নিচে কত হবে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে। আবার এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার তার মানে কি হয় প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সাথে প্রথম টার্ম গুণ হলো। এবার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার সাথে প্রথম টার্ম গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে y4 বাই কত হবে নিচে z4। ক্লিয়ার? ওয়াই স্কোয়ার সাথে এক্স জেড স্কোয়ার মানে কত হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই কত হবে জেড স্কোয়ার জেড স্কোয়ার বাই কত স্কোয়ার। এগুলো দেখো তো কাটছে, এগুলো দেখো তো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে দেখো জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কি তাহলে স্কোয়ার বাই কত জেড স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার বাই কত ওয়াই স্কোয়ার প্লাস কি ওয়াই টু দি পাওয়ার 4 বাই কত জেড টু দি পাওয়ার 4 প্লাস কি ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার। এর সাথে পুরোটা টার্ম গুণ হবে দেখো, তাহলে কি করবো এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই কত হবে ওয়াই স্কোয়ার প্লাস y4 বাই z4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো প্রত্যেকটা টার্ম একটা টার্ম আছে, এখানে দুটোর সাথে গুণ করতে হবে। দুটো কি আছে বলো তো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আছে না। কি করবো বলো তো, দেখো এক্স স্কোয়ারের সাথে এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, একটা কাজ করে পেজ নিয়ে নি বুঝতে হবে। পেজ নিয়ে নিচ্ছি নাকি, অসুবিধা হবে আমাদের, অসুবিধা হবে মনে হয়। এখানেই করি, ছোট্ট করে করি, দেখো ভালো করে বুঝতে পারবা। দেখো এখানে কি আছে, কালার চেঞ্জ করে নিলে বেশি সুবিধা হবে। আমি গোলাপি কালারটা নিয়ে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস y4 বাই z4 প্লাস ওয়াই স্কোয়ার বাই তার সাথে কার গুণ হবে, আবার গুণ হচ্ছে কার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার।
এখানে গুণ করে সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, নিচে কত হবে জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, মানে কত হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার হবে, প্লাস দেখো এক্স স্কোয়ারের সাথে আবার এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার 4 বাই কত হবে তাহলে জেড ইন্টু ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস দেখো জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার, মানে কি জেড তোর কত হবে 4, নিচে কত হবে তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার, আবার দেখো জেড স্কোয়ারের সাথে আবার এক্স স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার লাস্ট অঙ্ক এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার, মানে ওয়াই টু দেওয়ার কত হবে 4, আবার দেখো হয়ে কমপ্লিট, আবার ওয়াই 4 এর সাথে জেড স্কোয়ার, তাহলে ওয়াই 4 কত হবে জেড স্কোয়ার, নিচে কত হয় বলো তো জেড 4 এর সাথে এক্স স্কোয়ার, তাহলে জেড 4 এক্স স্কোয়ার, ক্লিয়ার। আবার ওয়াই 4 এর সাথে ওয়াই 4 এর সাথে কত ওয়াই 4 এর সাথে এক্স স্কোয়ার, তাহলে কত হবে ওয়াই 4 এক্স স্কোয়ার, নিচে কত হবে তাহলে ওয়াই 4 ইন্টু এক্স স্কোয়ার, নিচে জেড 4 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে জেড 4 ওয়াই স্কোয়ার, ক্লিয়ার। আবার দেখো ওয়াই স্কোয়ারের সাথে এক্স, আবার দেখো ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার, তাহলে কত হবে ঠিক আছে, তাহলে ওয়াই 4 হয়তো ওয়াই 4 এক্স স্কোয়ার বাই জেড 4 কি ওয়াই স্কোয়ার, এবার দেখো ওয়াই স্কোয়ার, এখানে যে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কত হবে একবার ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কত হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে কত তাহলে বলো তো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্স টু দেওয়ার কত হবে 4, আর ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার, তাহলে কত হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে কত যে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার, মানে কত হবে নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি কোথায় যাবো তাহলে চলে এলাম। দেখো তো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কাটছে না, দেখো এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, জেড স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস দেখো এক্স 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মিলছে না, এক্স 4 বাই হচ্ছে কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস দেখো জেড 4 ওটাই থাকছে পড়ে, তাহলে জেড 4 বাই কি তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, মিলছে দেখো তো মিলছে না, তাহলে আবার থাকছে ওটাই প্লাস কি জেড 4 স্কোয়ার বাই কত হবে তাহলে ওয়াই টু দেওয়ার 4, আবার দেখো ওয়াই 4 এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার নিচে জেড 4, তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে কত হবে, তাহলে কত হবে জেড হবে না